হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি অবশ্যই এখনকার রিডিং দেওয়ার জন্য। আর এই রিডিংটা আমি পোস্ট করব শিব শক্তি লাভ ট্যারোট 11/11-এ। তো তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তারা তো আমাকে বলতেই হবে না, তোমরা তো রিডিং দেখতেই পাচ্ছ, রিডিং পাচ্ছ। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো। এবং আমার আরও দুটো চ্যানেল আছে, এনহ্যান্স ট্যারোট 11/11 আর ডিভাইন লাভ ট্যারোট 11/11। তোমরা তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই তোমাদের এনার্জির সাথে, রিডিংয়ে এনার্জি যেন ভালোভাবে পজিটিভলি কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। আর এটা হচ্ছে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। টাইমলেস মানে তোমাদের হাতে যখনই পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। অবশ্যই জেনারেল কালেকটিভ যতটা রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, যতটা রেজোনেট করলো না ততটা বাকিদের উপর ছেড়ে দেবে। ওকে বন্ধুরা, অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং। সবাই তোমরা দেখছো, মেল ফিমেল পার্সন সবাই দেখছো, তো তোমাদের সবারই জন্য কিন্তু এই রিডিং। রাশিগত বিচারও কিন্তু এই রিডিং নয়, তোমরা সব রাশির মানুষেরাই কিন্তু এই রিডিং দেখতে পারো। যারা রাশি জানো তারা তো জানোই, ঠিক আছে, মাঝে মাঝে আমি মেনশনও করি। তো চলো আজকে পায়েল রিডিংয়ের মাধ্যমে অবশ্যই দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। চলো ফার্স্ট এটা হচ্ছে এই ডেকটা থেকে পাইল 1 দেখব। এই ডেকটা থেকে পাইল 1 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো এই ডেকটা, দিস ওয়ান পায়েল রিডিং, এটা হচ্ছে পায়েল নাম্বার 1। পায়েল নাম্বার 1 যারা এটা তোমরা চুজ করছো তারা এটা তোমরা চুজ করে নেবে। এটা পায়েল নাম্বার 1 রিডিং, ঠিক আছে। এটা মানে এটার থেকে আমি পায়েল নাম্বার 1 রিডিং করব। তার আগে যেটা আমি করব সেটা হচ্ছে, দাঁড়াও বন্ধুরা, চলো থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে আমি একটা কার্ড চুজ করে নিই আগে। এখান থেকে আমি একটা কার্ড চুজ করে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। সেটা হবে, সেই কার্ডটা হবে পাইল 1। আগে চুজ করে নেব, 1 কার্ড আমি পিক করে নেব, সেটা হবে পাইল 1। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা ভেতর থেকে একটা কার্ড চুজ করে নিলাম, এখানে রাখলাম। এটা তোমার মানে কি বলবো, এটা তোমার মানুষটার কিন্তু এনার্জি। ওকে, এটা যারা চুজ করবে তারা হচ্ছে মানে এটা যারা চুজ করবে সেটা হচ্ছে পায়েল নাম্বার 1, মানে আমার ভিউয়ার্স বন্ধুরা, এটা যারা চুজ করবে তাদের এটা মনের মানুষের কারেন্ট ফিলিংস হবে। আশা করি এবার আমি বোঝাতে পারলাম। ওকে, এটা পায়েল নাম্বার 1-এর ডেক। একটা কার্ড চুজ করে নিয়েছি। তোমার মানুষটার মানে কীরকম টাইপের মানুষ সেটা আমি দেখে নেবো, বাট এখন রিভিল করব না। আর এটা হচ্ছে পায়েল নাম্বার 2 এই ডেকটা থেকে। পায়েল নাম্বার 2, চলো পায়েল নাম্বার 2 এই ডেকটা হচ্ছে পায়েল নাম্বার 2। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে পায়েল নাম্বার 2 এই ডেকটা। চলো এখান থেকে একটা এনার্জি পিক করি আমার ভিউয়ার্সদের মনের মানুষ। এটা হচ্ছে পায়েল নাম্বার 2। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখান থেকেও একটা এনার্জি পিক করে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পায়েল নাম্বার 2টা অবশ্যই পরে আমি সব কিছু রিডিং করব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা কার্ড আমি চুজ করে নেব। চলো দেখে নিই, একদম ভেতর থেকে নেব। নিয়ে নিলাম, এটা হচ্ছে পায়েল নাম্বার 2, ঠিক আছে। আমি এখন কার্ডটাকে রিভিল করব না। এটা হচ্ছে পায়েল নাম্বার 2, দেখে নাও ভালো করে, পায়েল নাম্বার 2। আর এই ডেকটা থেকেই সমস্ত এক্সপ্লেনেশন বলো সবটা দেখে নেব। এটা হচ্ছে আমার ভিউয়ার্সরা যারা পায়েল নাম্বার 2 চুজ করেছো তাদের মনের মানুষের সমস্ত কারেন্ট ফিলিংসটা আমার ভিউয়ার্সদের জন্য তুলে ধরবো। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এটা আমি এখানে রেখে দিলাম, এটা পরে করব। এবার আসছি পায়েল নাম্বার 1 রিডিং স্টার্ট করছি। ভালো করে মন দিয়ে দেখবে, তোমরা কিন্তু কোনো কনফিউজ থেকো না। পায়েল নাম্বার 1 যারা চুজ করেছো প্রথমে দেখে নেব তোমার মানুষটা কীরকম, ঠিক আছে। চলো দেখে নে, রিভিল করি। আচ্ছা, তোমরা পায়েল নাম্বার 1 যারা চুজ করেছো আমার ভিউয়ার্স বন্ধুরা, তাদের মানুষটা
কুইন অফ কাপস। ওকে, এখন যেটা পরিস্থিতি রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস নয়। এখন যে পরিস্থিতিটা রয়েছে, তোমরা যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো বন্ধুরা, তোমাদের মনের মানুষের এনার্জি বলো কুইন অফ কাপসে এনার্জিতে আছে, ঠিক আছে। এখানে কুইন মানে যে ফেমিনাইন পার্সন হতে হবে এমনটা কিন্তু নয়। তোমরা এখানে অনেকে মেল পার্সন দেখছো, তো তোমরা বুঝতে পেরে যাবে এটা কিন্তু এনার্জি বেসিস, নট আ জেন্ডার বেসিস। তোমরা বুঝতে পেরে যাবে যে তোমরা কে কোন পরিস্থিতিতে আছো। তবে আমি বলেছি যে যারা আমার ভিউয়ার্সরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, তাদের মনের মানুষের এখন ফিলিংস হচ্ছে কুইন অফ কাপসে এনার্জি। এই কুইন অফ কাপসে এনার্জি তখনই আসে, এ কিন্তু প্রথমেই যে কুইন অফ কাপসে এনার্জিতে আসবে না। হয়তো সে তোমাদের প্রতি ভালোবাসায় অনেক এফোর্ট দিয়েছে, ভালোবাসা, যত্ন, টাইম, এনার্জি, সব রকমভাবে লাভিং, কেয়ারিং, নার্চারিং একটা যেরকম হয় সবটা উনি দিয়েছেন। কিন্তু তার বদলে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ হতে পারে, তার বদলে সে এই ভালোবাসার মূল্য উনি পাননি। যার জন্য যখনই ওনার দেওয়ালে পিঠ থেকে গেছে, দিতে যখনই দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তার ভালোবাসার কাপটা টোটালি বন্ধ করে দিয়ে এখন এরকম নিস্তেজ হয়ে বসে আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, তোমরাও বুঝতে পেরেছো, ঠিক আছে, যে তোমরা সেটা নিজের এনার্জিটা বুঝতে পারবে যে তোমরা কারা এরকম সিচুয়েশনে রয়েছো। তো এখন এই এনার্জিটা মানে এই পায়েল নাম্বার 1-এ যারা ভিউয়ার্সরা, যারা পায়েল নাম্বার 1-কে চুজ করেছো, তাদের মনের মানুষে এরকম অবস্থা, তারা ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছে, কারণ দেওয়ালে ফিট টিকে গেছে। এত ভালোবাসা, এত এনার্জি, এত টাইম, এত সময়, এত এফোর্ট দিতে সে কোথাও থকে গেছে যে না, আমি যাদের প্রতি করছি বা যার প্রতি করছি, এটা আমার যাদের প্রতি মানে ভালোবাসার সম্পর্ক, তো যে কোনো ভালোবাসার সম্পর্ক হতেই পারে। তো তোমরা যাকে মাথায় নিয়ে রিডিং দেখছো বন্ধুরা, তো উনি করতে কোথাও যেন এবার দেওয়ালের পিঠ থেকে গেছে। উনি টোটালি ভালোবাসার কাপটাকে জাস্ট স্টপ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। আমি আর ভালোবাসা দেব না, আমার অনেক করা হয়েছে, অনেক দেওয়া হয়েছে, আর না। ওকে, এবার দেখে নেব যে তাহলে উনি তো এই এনার্জিতে রয়েছেন, তাহলে তোমাদের সম্পর্কে আমার ভিউয়ার্সরা যারা তোমরা এই পায়েল নাম্বার 1 চুজ করেছো, সেই মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সম্পর্কে তাহলে ইমোশনালি কি ভাবছে, সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কিছু ভাবছে। চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে ইমোশনালি কি ভাবছে, তাহলে তার কি চিন্তা ভাবনা। 2 কার্ড চ্যানেল করব, এখানে রাখছি, 2 কার্ড চ্যানেল করব। প্র্যাকটিক্যালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তার দিমাগ দিয়ে কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখিনি, 2 কার্ড পিক করে নেবো। চলো প্র্যাকটিক্যালি বা লজিক্যালি দেখে নিলাম, মানে দেখিনি, বাস পিক করে নিলাম। আচ্ছা, কানেক্টিং এনার্জি, 7 অফ ওয়ান্ডস আসছি এটার ব্যাপারে। ভালো করে বুঝবে বন্ধুরা, এই কার্ডটা পায়েল 1, তোমার মানুষটা এই এনার্জিতে রয়েছে, ভালো করে বুঝবে। যদি এই এনার্জিতে রয়েছে তাহলেও কি কোনো কিছু ইমোশনালি, মানে তো উনি তো কাপ বন্ধ করে দিয়েছেন, ভালোবাসার কাপ বন্ধ করে দিয়েছেন, ইমোশনস থেকে দূরে রেখেছেন, ইমোশনসটাকে কন্ট্রোল করতেও শিখে গেছেন। তাহলে সম্পর্কটাকে নিয়ে যদি, তাও আমি দেখে নেব যে তাই জন্য তো দেখছি যে সম্পর্কটাকে নিয়ে যদি তবুও কি কিছু ইমোশনালি কিছু কি ভাবছেন। চলো কার্ড তো পিক করে নিচে, রিভিল করা বাকি। ওকে, ভেরি নাইস।
দেখো তোমাদেরকে কিন্তু আচ্ছা উনি সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে চান, উনি অ্যাকশন নিতে চান, উনি এফোর্ট দিতে চান ইমোশনালি, সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে চান, কাজ করতে চান, হার্ডওয়ার্ক করতে চান এবং ডেফিনেটলি উনি কোথাও কনফিডেন্ট। ওনার নেগেটিভ সাইড, এই কালো বেড়ালটা ডিনোট করছে তার নেগেটিভ সাইডকে, ওনার মধ্যে নেগেটিভ সাইড ছিল, সেটার ওপরে উনি কাজ করছেন, নেগেটিভ সাইড থেকে কোথাও কাজ করে পজিটিভিটিতে আসছেন বা এসেছেন এবং অবশ্যই অ্যাকশন তো ওরিয়েন্টেড হয়ে উঠছেন এবং কোথাও যেন ধীরে ধীরে অ্যাট্রাকটিভ পার্সোনালিটিতে পরিণত হচ্ছেন। অবশ্যই ইমোশনসটাকে তো রেজিস্ট করতেই উনি পান এবং কনফিডেন্ট ঠিক আছে, কনফিডেন্টকে কিন্তু প্রকাশ করছেন এবং অ্যাকশন নিতেও উনি কিন্তু একদম প্রস্তুত, সম্পর্কটার মধ্যে টোটালি এফোর্ট দিতে চান। এটা গেল ইমোশনালি চিন্তা ভাবনা সম্পর্কটার উপর, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো। তাহলে প্র্যাকটিক্যালি তাই জন্যই কানেক্টিং এনার্জিতে দেখো একদম স্ট্যান্ড নিতে চাইছেন, নিজের প্রতিও স্ট্যান্ড নিতে চাইছেন বা সম্পর্কের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, বা যদি তোমাদের সম্পর্কে মাঝখানে কেউ আছে, কেউ যদি আছে সেখানে বাউন্ডারি সেট আপ করতে চাইছেন বা তোমাদের প্রতিও স্ট্যান্ড নিতে চাইছেন। এটা হচ্ছে কানেক্টিং বটম ডেক এনার্জি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এবার প্র্যাকটিক্যালি বা লজিক্যালিটা রিভিল করি, চলো। ইয়েস, ভেরি নাইস, উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন বা পেতে চলেছেন বা পাচ্ছেন। সান কার্ড, ভেরি নাইস, মেজর আরকানা, হোপ কার্ড, স্টার কার্ড, উনি আশা রেখেই বসে আছেন, কারণ সম্পর্কটার মধ্যে উনি কোথাও ক্ল্যারিটি পাননি, পূর্বে পাচ্ছিলেন না, ওই জন্য উনি কোথাও আপসেট হয়ে গেছিলেন যে কোথাও এফোর্ট দিতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং ভালোবাসা কাপটা বন্ধ করে দিয়ে উনি বসে আছেন ইমোশনসটাকে রেজিস্ট করে। তিনি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের সম্পর্কে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে উনি বসে আছেন, স্বচ্ছতা একদম সূর্যের আলোর মতো আলোকিত তোমাদের সম্পর্কটা, উনি খুব হ্যাপি ফিল করছেন এবং অবশ্যই একদম যে এবারে আমি আশা রাখতে পারি এই সম্পর্কটাকে এফোর্ট দেওয়ার জন্য, এই জন্যই তো উনি অ্যাকশন ওরিয়েন্টেড এবং কনফিডেন্ট হয়ে উঠেছেন। বোঝাতে পারলাম? কারণ ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, সূর্যমুখী ফুলগুলোকে অ্যাওয়াকেনিং কমপ্লিট, ক্রাউন চক্র ওপেন, পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং, অভিজ্ঞতা সম্পন্ন। একটা মানুষ তখনই তখনই কনফিডেন্ট হয় যখন কোনো সম্পর্কের মধ্যে এক্সপিরিয়েন্স তার নেগেটিভ সাইডের ওপর কাজ করে, শ্যাডো সাইডের ওপর কাজ করে সে পজিটিভিটিতে আসছে এবং সে যখন দেখছে যে সম্পর্কটার মধ্যে সূর্যের আলোর মতন আলোকিত, কোথাও যেন অন্ধকার নেই, ব্রাইটনেস। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সম্পর্কটার মধ্যে আশাই আর আশা, হোপ কার্ড মানে আশা। তো সেখানেতে তিনি কনফিডেন্ট হয়েই উঠবেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়েই উঠবেন, অ্যাকশন নেবার জন্য তো প্রস্তুত হয়েই উঠবেন, কনফিডেন্ট, আত্মবিশ্বাস, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, আগে হয়তো উনি ওনার ইম্যাচুরেট পোর্শনটাকেই উনি দেখিয়েছিলেন, কিন্তু আজকে কোথাও ইম্যাচুর থেকে ম্যাচুরিটিতে এসে গেছেন। কুইন অফ ওয়ান্ডস, তার অ্যাওয়াকেনিং হয়েছে, অনেক এক্সপিরিয়েন্স, ক্রাউন চক্র ওপেন, কনফিডেন্ট, ঠিক আছে।
এবং সম্পর্কটার মধ্যে একটা স্বচ্ছতা, সূর্যের আলোর মতন আলোকিত একদম তোমাদের সম্পর্কটার মধ্যে। কিন্তু মাঝে মাঝে আবার উনি একটু শিশুসুলভ আচরণ করেন। দেখো এখানে একটা বাচ্চার ফটো রয়েছে না, মনে মনে তার আবার একটু শিশুসুলভ আচরণ করতে ভালো লাগে, উনি শিশুদের মতন আচরণ করেন। ঠিক আছে, দেখবে ছেলে মানুষে একটু আচরণ করেন, কিন্তু অবশ্যই সম্পর্কটার মধ্যে তো উনি স্বচ্ছতা তো পেয়েই গেছেন। সম্পর্কটার মধ্যে একটা আশা আলোকিত, তো সম্পর্কটার মধ্যে আর কোনো অন্ধকারই নেই, অস্বচ্ছতা নেই, ভেরি ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। তো উনি তো কনফিডেন্টে আসবেনই। তো এই হচ্ছে তার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি থিং। ওকে, অবশ্যই সেই জন্যই তো সম্পর্কটার প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন, তোমাদের প্রতি একটা স্ট্যান্ড, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন, তোমাদের প্রতি একটা, সম্পর্কটার মধ্যে যদি মাঝখানে কেউ আসে। কারণ আমার আগেই কেন মনে হলো জানো বন্ধুরা, তারপরে তো আমি কার্ড একটা দেখলাম। দেখো তোমাদের যদি সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি থাকে, পরের কার্ডটাই দেখো না, থার্ড পার্টির কার্ড, 3 of Wands। উনি তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তোমাদেরকে উনি চুজ করে নিচ্ছেন, তিনি ওয়েটিং জোনে ওয়েট করছেন। মিসিং এনার্জি তো বটে, উনি হতে পারেন একটু ইগোর মনোভাব রয়েছেন। উনি হয়তো লং ডিস্টেন্স, তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স রিলেশনশিপ যেখানে উনি আছেন, সেখান থেকে হয়তো হতে পারে তোমাদের ছেড়ে চলে গেছিলেন একদিন, এবং সেখান থেকে মানে তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন, আজকে হয়তো মানে আসতে চাইছেন, কিন্তু একটু ইগো রয়েছে, আসছেন না, বাট উনি তো আসবেনই। ঠিক আছে, প্রচুর ভালোবাসা, কিং অফ কাপস, ভালোবাসায় পরিপূর্ণ। আশা করি আর তোমাদেরকে বোঝাতে হবে না। ঠিক আছে, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, কবে আসবেন, কবে উনি স্ট্যান্ড নেবেন। অবশ্যই আসবেন। ঠিক আছে, এত কিছু যখন ভাবছেন, তাহলে দেখে নিই যে উনি তো এত কিছু ভাবছেন। এবার আমি সেটাই দেখে নেবো যে, আচ্ছা এই কার্ডগুলো বটম ডেক, আচ্ছা এইগুলো ইমোশনালি প্র্যাকটিক্যালি এখানে রেখে নিলাম, আর এটাও বটম ডেকটা এখানে তুলে নিলাম। ঠিক আছে, এবার এই কটা দিয়ে কার্ড দিয়ে আবার দেখব যে এত কিছু তো সব কিছু করছেন, তাও আলাদা করে দেখব যে তোমাদের সম্পর্কের জন্য উনি কি অ্যাকশন নেবেন, বা তারপরে আমি দেখব অ্যাকশন নেবেন এবং উনি কবে আসবেন। নেক্সট অ্যাকশন কিছুকে নেবেন এবং কবে আসবেন তোমাদের কাছে। নেক্সট অ্যাকশন কবে নেবেন, মানে নেক্সট অ্যাকশনকেই সম্পর্কটা আমাদের, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, তোমাদের সেই মানুষটা কি তোমাদের সম্পর্কে নেক্সট অ্যাকশন তাহলে কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে এবং কবে আসবেন, নেক্সট অ্যাকশন এবং কবে আসবেন, নেক্সট অ্যাকশন এবং কবে আসবেন, নেক্সট অ্যাকশন এবং কবে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন এবং কবে আসবেন। থ্যাংক ইউ। 3টে কার্ড আমি চ্যানেল করব, চলো। আচ্ছা ওকে, আমি বললাম না তোমাদের ছেড়ে হয়তো হতে পারে থার্ড পার্টির কাছে গেছিলেন, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কিন্তু তো ওনার কিন্তু ভীষণ রিয়েলাইজেশন চলছে। ঠিক আছে, রিয়েলাইজেশন চলছে। 9 of Swords, ডার্ক অফ দ্য সোল নাইটও চলছে। ও মাই গড, তোমার মানুষটার ট্রান্সফরমেশন হচ্ছে। ডেথ কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে, রূপান্তরকরণ। তোমার মানুষটার এখন ডার্ক অফ দ্য সোল নাইট, অবভিয়াসলি পেছনেই দেখো 8 of Wands, কল, মেসেজ, ক্লিয়ার কমিউনিকেশন, তোমাদের মধ্যে যদি কোনো কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা যদি থাকো, কারণ কি উনি ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছেন এবং তোমাদের ইমোশনালি ডিট্যাচ, সেখান থেকে ওনার রিয়েলাইজেশন, ওনার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে কেউ আছো, কারণ আমাকে 9 of Swords টুইন ফ্লেম জার্নিকেও ডিনোট করে, ডার্ক অফ দ্য সোল নাইটকেও ডিনোট করে। উনি শুধু রিয়েলাইজেশন করছেন, এবং সেখান থেকে তার পরে কার্ডটা দেখবে, দেখো
হতাশা, পাস্ট লাইফ নিয়ে তিনি রিয়েলাইজেশন করে, পাস্ট লাইফকে উনি খুব চিন্তা করেন, পাস্টের কথা ভেবে 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 উনি হতাশা, মানসিক একটা মানে মেন্টালি একটা ডিপ্রেসড মানসিক অবসাদে উনি ভুগছেন। এবং সেখান থেকে উনি আর পাচ্ছেন না রিয়েলাইজেশন। তিনি নিজেই ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন, কল মেসেজেস করতে চাইছেন ওনার, কিন্তু বা তোমাদেরকে সবটা খুলে মানে উনি কী করতে চাই, কল মেসেজেস করে এই যে ওনার যে একটা দীর্ঘ একটা রিয়েলাইজেশন হতে পারে, তোমাদেরকে ছেড়ে উনি চলে গেছিলেন, তোমাদেরকে তো দেখালামই পরে কার্ড, হতে পারে থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, বা হতে পারে উনি লং ডিস্টেন্সে মানে কোথাও কর্মসূত্রে চলে গেছিলেন তোমাদেরকে না বলে, বা তোমাদের প্রতি ইগো দেখিয়ে, বা যেরকম যে কোনো কিছু কারণ বশতই তোমাদের ছেড়ে হয়তো চলে গেছিলেন। সেখান থেকে উনি খুবই রিয়েলাইজেশন হচ্ছে তার, পরিষ্কার কথা সম্পর্কটাকে নিয়ে ওনার রিয়েলাইজেশন হচ্ছেন। এবং বটম ডেক 9 অফ সোর্স, ওনার তো ডাক অফ দ্য সোলনাইট তো চলছেই, ঠিক আছে, ডাক অফ দ্য সোলনাইট তো চলছেই। এবং শুধু তাই নয় ওনার ট্রান্সফরমেশন, ওনার যদি নেগেটিভ সাইড থাকে নেগেটিভ সাইড তো উনি তো দেখো যে অ্যাকশন একটা ওরিয়েন্টেড কার্ড এসেছিল কুইন অফ ওয়ান্ডস, তো কুইন অফ ওয়ান্ডস তখনই কনফিডেন্ট হয় তার মানে নেগেটিভ সাইডের ওপরে উনি কাজ করেছেন এবং কোথাও পজিটিভ সাইডে উনি এসেছেন। ক্রাউন চক্র ওপেন, কনফিডেন্ট। আবার এখানে নেক্সট অ্যাকশনে আরও একটা বিষয় দেখাচ্ছে, ওনার তোমার মানুষটার ট্রান্সফরমেশন, পরিবর্তন নয় রূপান্তরকরণ, পুরোপুরি ট্রান্সফরমেশন। একটা কিছু এন্ড হয়ে মানে একটা ডেথ মানে রিবার্থ, ঠিক আছে, মানুষটার অ্যাওয়াকেনিং, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ। ওই জন্য ওনার জীবনে না ডার্ক অফ দ্য সোলনাইট চলছে। পরিষ্কার কথা, তোমার মানুষটার জীবনে কি চলছে, 9 অফ সোর্স বটম ডেক, ডেথ কার্ড, এন্ড কার্ড, মানে এন্ডে এসেছে, এই কার্ডটা এন্ডে, তাহলে অবশ্যই সেই ডার্ক অফ দ্য সোলনাইট থেকে ওনার রিয়েলাইজেশন এবং একটা ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, একটা কিছু এন্ড হবে এবং নতুন কিছু, এস অফ পেন্টাকলস, নতুন কিছু, একটা স্টেবল কানেকশন, একটা উনি যদি পূর্বে তোমাদেরকে স্টেবিলিটি দেননি, সলিড অফার দেননি, এবার তিনি ওই সলিড অফার দেওয়ার জন্য, প্রপোজাল দেওয়ার জন্য, কমিটমেন্ট দেওয়ার জন্য, সলিড স্টেবিলিটি দেওয়ার জন্য উনি একদম, তার নেক্সট অ্যাকশনেই এটা হবে সলিড অফার, সলিড থেকে সলিড অফার। বুঝতে পেরেছো বন্ধুরা? যখন উনি স্টার্ট করবেন একদম, কেন কি তোমরা হচ্ছ ওনার মনের সাম্রাজ্ঞী, তোমাদেরকে উনি তার মনের সাম্রাজ্ঞী, তোমাদেরকে উনি যদি মানে ওনার পাশে দাঁড়াবার মতন যদি কেউ মানে ডিজার্ভ করে, মানে কেউ যদি যোগ্যতা মানে অর্জন করে, সেটা হচ্ছে তোমরা, দ্য এমপ্রেস, ঠিক আছে। বা এটাও আমার একটা চ্যানেল হলো যে তোমরা কিন্তু এখন তোমাদের জীবনে একটা মানে উনি দেখছেন যে তোমাদের জীবনে একটা বিশাল ট্রান্সফরমেশন উনি লক্ষ্য করছেন। কারো ক্ষেত্রে তো তোমার মানুষটা তো তোমাকে বুঝতে পেরেই গেছে যে তোমরা এখন এমপ্রেসের জায়গায় চলে এসছো, ওনার মনের সাম্রাজ্ঞীর জায়গায় তোমরা চলে এসেছো। বা এটাও আমার চ্যানেল হলো যে তোমার মানুষটা তোমাদের মধ্যে টোটালি রূপান্তরকরণ দেখছেন, চেঞ্জ নয়, পরিবর্তন নয়, রূপান্তরকরণ। উনি আগে একরকম একটা দেখেছিলেন তোমাদেরকে, কিন্তু এখন তোমাদেরকেই জানো কুইনের এনার্জি, সাম্রাজ্ঞীর এনার্জিতে দেখছেন উনি। ডিভাইন ফেমিনাইন, দ্য এমপ্রেস, তোমাদের জীবনে রূপান্তরকরণ হয়েছে, তোমরা এখন ডিভাইন ফেমিনাইনে কিন্তু পরিণত হয়েছো। উনি
সেইটায় রাতের পর রাত জেগে 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 রিয়েলাইজেশন করছেন। ডার্ক অফ দ্য সোল নাইটে সেটাই হয়, শুধু চিন্তা, রাতের ওপর রাত জেগে জেগে উনি চিন্তা করছেন যে তোমাদের মধ্যে এতটা পরিবর্তনও নয়, ট্রান্সফরমেশন, টোটালি রূপান্তরকরণ, টোটালি পরিবর্তন। মানে তো আজকে হয়তো আমি একরকম করলাম, কালকে আবার সেই জায়গায় ফিরে এলাম, কিন্তু টোটালি রূপান্তরকরণ। একই দেখছেন, উনি অবাক হয়ে যাচ্ছেন, উনি সেটাই তো তার রিয়েলাইজেশন, 9 অফ সোর্স, যেটা উনি আগে সলিড অফার উনি দেননি। পূর্বে উনি সলিড অফার দিতে চলেছেন তার নেক্সট অ্যাকশনে, সলিড থেকে সলিড অফার, কমিটমেন্ট, স্টেবল কানেকশন, নিউ স্টার্ট, ঠিক আছে? কেন তারও জীবনে, তোমার জীবনে যদি ট্রান্সফরমেশন হয়ে তোমরা ডিভাইন ফেমিনাইন দ্য এমপ্রেসে এসেছো জায়গায়, তো তাঁরও জীবনে ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, রিয়েলাইজেশন চলছে, ট্রান্সফরমেশন চলছে। একটা ওনার নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি, নেগেটিভ সাইডটা পুরোপুরি খতম হবে। উনি যদি ইগোয়েস্টিক পারসন হয়, আমাকে এটাও চ্যানেল করলো যে তার ইগো পুরোপুরিভাবে মৃত ঘোষণা করা হবে, মানে মৃত্যু হবে, তার ইগোর মৃত্যু হবে। উনি যদি ইগো দেখিয়ে তোমাদেরকে ছেড়ে চলে গেছিলেন থার্ড পার্টির কাছে, বা যে কোনো কারণবশতে, কারণ হতে পারে ওনার খুব ইগো, সেখান থেকেও মানে ট্রান্সফরমেশন মানে তো সব কিছু ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ। ওনার ইগো ডেথ হচ্ছে, একটা সম্পর্কে ইগো মারাত্মক একটা মানে বিষয়বস্তু, সম্পর্ক গড়ার আগেই শেষ হয়ে যায়, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, ইগোটাই জিতে যায়, ভালোবাসাটা ভালো সত্য ভালোবাসা, অনেস্টি ভালোবাসা মরে যায় ইগোর জন্য। তো সেখান থেকে তার ইগোটা ডেথ হচ্ছে, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, ওনার রিয়েলাইজেশন চরম থেকে চরমতম রিয়েলাইজেশন হচ্ছে। 9 অফ সোর্স, রাতের পর রাত উনি জেগেই আছেন এবং ভাবছেন, শুধু ভাবছেন তোমাদেরকে নিয়ে যে কী হলো তোমাদের মধ্যে, এত রূপান্তরকরণ, এতটা তো ভেবেই উঠতে পারছেন না। এই জন্যই তো ডার্ক অফ দ্য সোল নাইট ওনার জীবনেও চলছে, আর ট্রান্সফরমেশন। তো ওনার ইগো ডেথ হবে এবং একটা নেগেটিভ ডিস্ট্রশন এনার্জি ডেথ হবে। আর ডেথ মানে রিবার্থ, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, ঠিক আছে? চলো, ভেরি নাইস, ভেরি নাইস। নেক্সট অ্যাকশন বা তোমাদের সম্বন্ধে কি ভাবছেন, এবং অবশ্যই উনি তো আসবেনই, ঠিক আছে? উনি তো তোমাদেরকে সলিড অফার দেবেনই, এটা তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম। আর কল তো উনি, ক্লিয়ার কমিউনিকেশন তো উনি রাখবেনই। ক্লিয়ার কমিউনিকেশনের কার্ড এর পরেই তো দেখো না, কল মেসেজেস কার্ড। কারণ অবশ্যই উনি তার যে মানসিক অবসাদ, হতাশা, পাস্টকে নিয়ে চিন্তাভাবনা, উনি কোথাও তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করে ওখান থেকে উনি তার হতাশাগুলোকে দূর করেন। যে তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করলে ওনার কি হয়, উনি তো একটা ইনসিকিওর ফিলেও তো ভুগছেন, ইনসিকিওর ফিলেও তো তিনি ভুগছেন। যদি আমাকে ও ছেড়ে চলে যায়, যদি আমাকে ও ছেড়ে চলে, আমি তো ওকে যদি হারিয়ে ফেলি, তো এইগুলো তো হয়। তাই জন্য তোমাদের সাথে দেখবে মাঝে মাঝেই তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, তোমাকে কিছু করার দরকার নেই, উনিই করবেন, উনি করবেন। ওনার ভয়টা রয়েছে, ওনার চরম রিয়েলাইজেশন। তোমরা এখন বিন্দাস মুডে আছো, বুঝেছো বন্ধুরা? দ্য এমপ্রেস মুডে আছো, ডিভাইন ফেমিনাইন, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট, ডিভাইন ফেমিনাইনের রূপে আছো। তো ওনার ইনসিকিওর ফিল থেকে চিন্তাভাবনায় আসবে, না আমি ওকে একটু কল মেসেজ করে নিই, না ওর সাথে আমি একটু যোগাযোগ করি, ও যদি হারিয়ে যায়, ও যদি চলে যায় আমাকে ছেড়ে, যেটা আগে কখনো হয়নি। চলো এবার একটু ইউনিভার্সে মেসেজ নিয়ে নিই। চল, এটাও আমি বটম ডেক ছিল, সব একসাথে এগুলো সাইডে রেখে দিলাম। এবার এই কটা কার্ড থেকে নেব ইউনিভার্সে। ইউনিভার্স এই পায়েল নাম্বার 1 যারা চুজ করেছো, ইউনিভার্স কি দেখাচ্ছে তোমাদের মনের মানুষের সাথে সম্পর্কের
ভবিষ্যৎ, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো তোমাদের সাথে মনের মানুষের সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, চলো ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে তোমাদের সম্পর্কে, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো। থ্যাংক ইউ সো মাচ হাই প্রিস্টেস। ওকে চলো দেখে নি হাই আচ্ছা, ও মাই গড, ও মাই গড, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো একদম ডিভাইন লাভ ভবিষ্যৎ, মানে বিষয়টা হচ্ছে তোমাদের ডিভাইন টাইমেই এই জিনিসটাই ক্রিয়েট হবে। একে অপরের প্রতি তোমার মানুষটাই তোমার কাছে আসবে, তোমাকেই কাপ দেবে, ভালোবাসার কাপটা, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, আন্ডারস্ট্যান্ডিং, ব্যালেন্স, অ্যাঞ্জেল আশীর্বাদ করছে তোমাদের পুরোপুরি অ্যাওয়াকেনিং কমপ্লিট। দুটো সাপ দেখো, দুটো সাপ কুণ্ডলি পাকানো মানে হচ্ছে অ্যাওয়াকেনিং কমপ্লিট। তোমাদের মিলন ডিভাইন টাইমে হবে। দেখবে অনেক সময় আমরা এরকম ফেসবুকে দেখবি দুটো সাপ একসাথে ওরা খেলা করছে, একে অপরকে জড়িয়ে ধরে, মানে কি বিষয়টা হচ্ছে তখন তাদের মিলন। তো সেরকমভাবে তোমাদের ডিভাইন টাইম, হুইল অফ ফরচুন, ভবিষ্যতে তোমাদের ডিভাইন টাইমে তোমরা একে অপরের প্রতি কাপ, তোমাকেই তোমার মানুষটা কাপটা দেবে, ভালোবাসার কাপটা তোমাকে দেবে, এবং সবটা কনফেস উনি করবেন, কারণ এটা হচ্ছে ডিভাইন লাভ, 2 অফ কাপস, ডিভাইন লাভ। হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, 9 অফ সোর্স আমাকে ওটাও বলছে। আর টুইন ফ্লেম জার্নি কিন্তু সবারই জন্য হয় না বন্ধুরা, খুব মুষ্টিমেয়, হয়তো 2 থেকে 4 জন কি 3 জন হতে পারে তোমরা আছে কেউ। আর সেটা কিন্তু টুইন ফ্লেমদের মিলন সবসময় তাদের ডিভাইন টাইমেই হয়। আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ, একে অপরের প্রতি ভালোবাসা বিনিময়, আন্ডারস্ট্যান্ডিং, ব্যালেন্স। এবং দেখো অ্যাঞ্জেল অফ বার্ড কীরকম আশীর্বাদ করছে, যতই যাই কিছুই করে নেক না কেন তোমাদের সম্পর্করা সবসময় ডিভাইন গাইডেড, ডিভাইন কোথাও সাপোর্ট দিয়ে আগলে রেখেছে তোমাদের সম্পর্কটাকে। দেখবে তোমরা হয়তো ঝগড়াঝাটি করো, অভিমান করো, মান অভিমান করো, আবার তুমি নয় তোমার মানুষটা তোমার সাথে ভাব করছে, বা তুমি তোমার মানুষটার সাথে ভাব করছো, এই তোমাদের হয়। কিন্তু এখন তোমরা এমপ্রেস মুডে, যা কিছু করবেন তোমার মানুষটাই করবেন। উনি ইনসিকিউর ফিলে সবসময় ভুগবেন, বাবা ওকে আমি হারিয়ে ফেলছি না তো, ও অন্য কোথাও ইনভলভ হয়ে যাচ্ছে না তো, ও অন্য কোথাও কাউকে টাইম দিচ্ছে না তো, কারণ ও তো এখন তো অন্যরকম মুডে আছে, ঠিক আছে। উনি সবসময় ইনসিকিউর, উনি ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছেন। একদম ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিলেন ভবিষ্যতে, ঠিক আছে, একদম 1 বছরের মধ্যে, 1 ইয়ারের মধ্যে তোমাদের এই চাকাটা না ঘুরে যাবে। ওকে, বোঝাতে পারলাম? ভেরি নাইস। এবং দেখো হাই প্রিস্টেস আমাকে এটাও বলছে যে এটা এখন হয়তো উনি গোপন রাখছেন বা সিক্রেট এনার্জিতে রাখছেন, বা এটাও হতে পারে যে তোমাদেরকে উনি, ইউনিভার্স দেখাচ্ছে তোমাদেরকে উনি একটা হাই ভাইব্রেশন মুডে দেখছেন, তোমরা এখন হাই ভাইব্রেশন মুডে, ঠিক আছে, হাই ভাইব্রেশন মুডে। তো মানে বিষয়টা হচ্ছে উনি বুঝতেই পেরেছেন যে তোমরা কিছু করবে না, যা কিছু আমাকেই করতে হবে, ঠিক আছে। তো উনি এখন দেখছেন যে তোমরা এখন হাই ভাইব্রেশন মুডেও, কিন্তু তোমরা এই এনার্জিতেও তোমরা ভবিষ্যতেও থাকবে। তোমরা মানে ইমোশনসটাকে কন্ট্রোল করতে তোমরা ভীষণই ইন্টেলিজেন্ট, এবং তোমরা কোথাও মানে তোমরা না মানে তোমাদের মধ্যে একটা পবিত্রতা, তোমরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এবং তোমরা অবশ্যই তোমাদের ইমোশনসটাকেও রেজিস্ট করতে শিখে যাবে। তোমরা সবসময় একটা হাই ভাইব্রেশন মুডে
তোমরা পরবর্তীকালেও থাকবে কিন্তু, ঠিক আছে? এবং অবশ্যই কোথাও যেন ধীরে ধীরে যেন রহস্যময়ী হয়ে উঠবে, মিস্ট্রিয়াস। তোমাদের আরও যেন তোমরা অনেক সাইলেন্ট হয়ে যাবে, সেটারও তোমরা এখন হয়তো সবটা তোমাদের মানুষটার সাথে সিক্রেট করছো, কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমরা সাইলেন্ট জোনেও হয়ে যাবে, মানে সবটা তখন আর কিছু বলতে চাইবে না তোমার মানুষটাকে। তো সেখান থেকে উনি ইনসিকিওর ফিল করবেন, সবসময় যেন একটা ভয়, হারিয়ে ফেলার ভয়, যে আমি কোনো কিছু জেনেও যেন জানতে পারছি না, কোথাও যেন তোমাদেরকে একটা রহস্যময়ী একটা মনে করবেন। সেখান থেকে উনি মানে তাড়াতাড়ি, ঠিক আছে, হুইল অফ ফরচুন তবে 1 বছরকে ডিনোট করে, কিন্তু তার আগেই হয়তো উনি একদম তোমাদের সামনে প্রপোজাল দিয়ে ভালোবাসা ভাব বিনিময় করে, অবশ্যই দেখো ডিভাইন টাইম। তো যত তোমরা সেলফ লাভ জার্নি করবে না, যত তোমরা এই মুডে থাকবে, দ্য এমপ্রেস মুডে থাকবে, তত আনকন্ডিশনাল যে ভালোবাসাগুলো হয় না, তাড়াতাড়ি ভগবান ডিভাইন টাইমটা তাড়াতাড়ি তাদের চলে আসে। কারণ ভগবান তোমাদের সাথে সব সময় রয়েছেন, আমি বুঝতে পারছি। ডিভাইন টাইম অলরেডি শুরু হয়ে গেছে, এবার ভবিষ্যতে গিয়ে সেটা ফুলফিলমেন্ট হবে, মানে মিলন হবে। তো তোমরা অবশ্যই এই চিত্রেতে তোমরা থাকো, এই ভাইব্রেশনে থাকো, হাই ভাইব্রেশনে থাকো। তোমরা নলেজেবল পার্সন হয়ে উঠবে, আরও জ্ঞানী হয়ে উঠবে, কারণ মা সরস্বতী স্বরূপা, হাই প্রিস্টেস, মা সরস্বতীকে ডিনোট করে, ঠিক আছে? তোমরা আরও এই যখন আরও এরকম হয়ে উঠবে না, তখন তিনি আরও ছটপট করবেন। আনকন্ডিশনাল ভালোবাসা সবসময় ঈশ্বরে খুব প্রিয়, সেটা তাড়াতাড়ি ফুলফিলমেন্ট হয়। 1 বছরের আগেই তোমাদের মিলন হয়ে যাবে। 1 বছর তো টাইম, ঠিক আছে? পুরোপুরি একেবারে মানে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য 1 বছরের মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলো, এই গেল ভবিষ্যৎ, তোমাদেরকে দেখিয়েও দিলাম। ভীষণ এনার্জি, ভালো এনার্জি। তোমরা যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো, ডেফিনেটলি ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, মহামান্য ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলের কাছে ক্লেম করো, গ্র্যাটিটিউড জানাও। পায়েল নাম্বার 1-এর রিডিং শেষ। এবার চলে আসবো পায়েল নাম্বার 2, যারা এই ডেকটা চুজ করেছো এবং অলরেডি কার্ড আমি পিক করে রেখে দিয়েছি কিন্তু রিভিল করিনি। পায়েল নাম্বার 2 রিভিল করছি, চলো দেখে নাও। ও মাই গড, 9 অফ পেন্টিকলস, ওয়াও, ভেরি নাইস এনার্জি। তোমরা এখন এই যে তোমরা যারা পায়েল নাম্বার 2 চুজ করেছো, পায়েল নাম্বার 2 তোমরা যারা চুজ করেছো আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সেলফ লাভ জার্নিতে আছে, নিজেকে গ্রো করছে, নিজের দিকেই শুধু চিন্তা ভাবনা, নিজেকে একটা ভালোবাসা, এবং দিনে দিনে যেন কনফিডেন্ট, নিজে যেন দিনে যেন স্বাধীন চেতা, সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এই রকম অবস্থায় উনি এখন আছেন। আমি নিজেকে ফ্রি রাখতে চাই, নিজেকে আমি আমার চিন্তাভাবনা কারোর দ্বারাই আমি কন্ট্রোল হব না। কে কি আমাকে বোঝালো আর কে কি আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেল আর আমি তার কথা মেনে বসে রইলাম, নো, একদমই না। এই এনার্জিটা শুধুমাত্র আমি যেটা মনে করব ঠিক, আমি যেটা চিন্তা করব সেটাই আমি করব। সেলফ লাভ, আমি নিজেকে ভালোবাসবো। আমি এখন নিজে একা থাকতে শিখে গেছি, নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছি, নিজেকে ভালোবাসতে শিখে গেছি। যদি কেউ আসার হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেব, বাট আমি আর কোথাও কারোর দিকেই আমি আর যাব না। অনেক করেছি, আমি অনেক এফোর্ট দিয়েছি। এখন তোমার মনের মানুষ এই অবস্থাতে রয়েছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তাহলে ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে এবার এই যে এনার্জি, যারা তোমরা পায়েল নাম্বার 2 চুজ করেছো, তোমাদের মনের মানুষ তো এই এনার্জিতে রয়েছেন। তাহলে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে, বা তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ক এবং তোমাদেরকে নিয়ে তাহলে ইমোশনালি কি কিছু ভাবছেন? উনি তো এখন সেলফ লাভ জার্নিতে রয়েছেন। ইমোশনালি বা
ইমোশনালি সম্পর্কটাকে নিয়ে কিছু কি ভাবছেন, বা তোমাদেরকে কি নিয়ে কিছু ভাবছেন কি? চলো দেখে নিই 2 কার্ড পিক করব, এখানেও তাই, এবং প্র্যাকটিক্যালি দেখে নেব। তাহলে কিছু কি ভাবছেন, বা লজিক্যালি তার প্র্যাকটিক্যাল বা লজিক্যাল মাইন্ড নিয়ে কিছু কি ভাবছেন সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো প্র্যাকটিক্যালি 2 কার্ড চ্যানেল করব। চলো নিয়ে নিলাম কানেক্টিং এনার্জি। ওয়াও 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 ওয়াও, অবশ্যই রিইউনিয়ন করতে চাইছেন। বটম ডেক রিইউনিয়ন, 3 অফ কাপস, ইমোশনাল দেখে নিচ্ছি। চলো আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস, ওনার জীবনে যদি 2টো বিষয়বস্তু থাকে, এই যারা তোমরা পায়েল নাম্বার 2 চুজ করেছো, তোমাদের মনের মানুষের জীবনে 2টো বিষয়বস্তু আছে, কিন্তু যেহেতু তোমাদের সাথে তোমার মনের মানুষের যেহেতু আমি ফিলিংস দেখছি, তো ডেফিনেটলি 2 অফ পেন্টিকেলস আমাকে সেটাই কথা বলছে, তোমাদেরকেই উনি চুজ করেছেন। 3 অফ কাপস, অবশ্যই দেখো এখানে 3টে মানুষ রয়েছে, যে সাদা কালারের যে পোশাকটা পরে মানুষটা রয়েছে, ওই মানুষটা হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, উনি জোর করে ঢুকে যাচ্ছেন, জোর করে ঢোকার চেষ্টা করছেন তোমাদের এই হলুদ আর লাল। তোমরা যারা মানুষ তুমি এবং তোমার মানুষটা হলুদ আর লাল ড্রেস পরা, আর যেটা সাদা কালারের যে ড্রেস পরা যে মানুষটা রয়েছে সেটা থার্ড পার্টি। তাহলে ওনার জীবনে উনি যদি ম্যারিড পার্সন হন বা ওনার জীবনে অন্য কোনো পার্সন থাকে, সেখান থেকে উনি তোমাকেই চুজ করে নিচ্ছেন, 2 অফ পেন্টিকলস, কারণ তোমাদের জন্য এই কার্ড পড়েছে, তোমাকে চুজ করছেন, এবং অবশ্যই সেই থার্ড পার্টি থেকে 8 অফ কাপস মুভ অন করছেন, কারণ ওখান থেকে উনি ইমোশনালি ফুলফিলমেন্ট নন। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। অ্যাম আই ক্লিয়ার? তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছেন ইমোশনালি। ওকে, আচ্ছা, আর একটা আমার চ্যানেল হলো, অবশ্যই উনি সেলফ লাভ জার্নিতে তো রয়েছেন, এবং যেহেতু থার্ড পার্টি কন্ডিশন, ওনার জীবনে 2টো কোনো বিষয়বস্তু, তিনি ওই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন, অবশ্যই সেই সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন, ইমোশনালি ফুলফিলমেন্ট নন। এবং তোমাদেরকে 2 অফ পেন্টিকলস, যার সম্বন্ধে কার্ডটা পড়ে 2 অফ পেন্টিকলস, যেহেতু তোমাদের নিয়ে আমি মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখছি, তো তোমাদেরকে কোথাও চুজ করে নিচ্ছেন, তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছেন। হতে পারে ওই মানুষটা থার্ড পার্টিটা জোর করে তোমাদের মাঝখানে ঢুকে যাচ্ছে, তো সেখান থেকে তিনি ফ্রি হতে চাইছেন। ফ্রি তো হবেনই, ইমোশনালি চিন্তাভাবনা ফ্রি হবেন, কারণ ইমোশনের দিক দিয়ে উনি ফুলফিলমেন্ট নন, উনি মুভ অন করতে চাইছেন। 8 অফ কাপস, ইমোশনালি চিন্তাভাবনা। তাহলে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, একদম প্র্যাকটিক্যালি বা লজিক্যালি দেখো, অ্যাকশন তো উনি নিয়েই নেবেন, একদম। উনি যাকে ম্যাচিওর পার্সন মনে করবেন, দ্য এম্পারার, ভীষণ ম্যাচিওর, ভীষণ ইন্টেলিজেন্ট, জ্ঞানী, উইশডম, তার জ্ঞান আছে, তার নলেজ, সব কিছু। একটা এম্পারারের মধ্যে কি থাকতে পারে, তিনি যেটা মনে করবেন, যেটা তিনি তার অনেক লাইফে হয়তো না, তার অনেক লাইফে এক্সপিরিয়েন্স। এই যে সাদা দাড়িটা দেখতে পাচ্ছ না, সেই সাদা দাড়িটা এমনি হয় না। আমরা অনেক সময় বলি না, বাবা লোকটা কত এক্সপিরিয়েন্স। কিভাবে দেখি বলো তো, তার বাইরের দিকে লুকটা, তার চুলটা পেকে গেছে, তার দাড়িটা, ভীষণ লোকটা এক্সপিরিয়েন্স। তো এটা আমাদের মাঝে মাঝে খুব স্ট্রাইক করে মনের মধ্যে, ঠিক আছে? তো সেই রকমভাবে ওনার এত এক্সপিরিয়েন্স, এত অভিজ্ঞতা, উনি এতটা ম্যাচিউরড, এবং অবশ্যই দ্য এম্পারার, উনি তাকেই পছন্দ করবেন, যে কিনা ইম্যাচিউর নয়, ম্যাচিউরড পার্সন, ম্যাচিউরডকেই পছন্দ করবেন। দ্য এম্পারার ইগোয়েস্টিক তো বটেই, উনি মাই ওয়ে হাইওয়ে, আমি যেটা মনে করব, আমি যেটা একবার সিদ্ধান্ত নিয়ে নেব, দ্যাটস ইট। দ্য হ্যাংম্যান রিভার্স, উনি সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন, নিয়ে নেবেন তোমাদের প্রতি একটা, যে আমি অ্যাকশন নেব,
আমি যাকে চুজ করেছি, ব্যাস আমি যার থেকে মুভ অন করতে চাইছি সেটা তো মুভ অন করবই, ফ্রি তো হবই। আর আমি যাকে চুজ করেছি মানে তোমাদেরকে চুজ করেছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি আর হ্যাংম্যানডে নেই, হ্যাংম্যান রিভার্স। তো ডেফিনেটলি উনি যেটা সঠিক বলে মনে করছেন তিনি সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন। উনি তোমাদেরকে খুব ম্যাচিওর পারসন মনে করছেন, তাই জন্য তোমাদেরকেই উনি অ্যাকসেপ্ট করে নেবেন। কি অদ্ভুত! পাইল নাম্বার 1-এ দ্য এমপ্রেস, পাইল নাম্বার 2-তে দ্য এম্পারার, হোয়াট আ কানেকশন! পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 হতে পারে তোমরা কিছু এনার্জি আছো, তোমরা দুটো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দুজনাই দেখছো। দুটো মানে দুটো পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দুটোই তোমরা রিডিং দেখছো। ভেরি নাইস, ভেরি নাইস। তো এই হচ্ছে তার চিন্তাভাবনা। অবশ্যই তিনি অ্যাকশান তো নেবেনই, আর যে অ্যাকশানটা তিনি নিয়ে নেবেন সেটা একদম সেই অ্যাকশান থেকে ওনাকে এক চুলও নড়ানো যাবে না, সেই অ্যাকশানে কেউ ইনভলভও করতে পারবে না, কারণ ইট ইজ মাই ওন ডিসিশান, তার নিজস্ব ডিসিশান হবে, উইদাউট হেল্প। তার ইন্টেলিজেন্সি, তার ম্যাচুরিটি দিয়ে উনি তোমাদের প্রতি অ্যাকশান নেবেন, ওনার সিদ্ধান্ত হয়েই গেছে। তো চলো, ভালো এনার্জি, ভেরি নাইস এনার্জি, আর এর থেকে ভালো কিছু হয় না। এবং অবশ্যই তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইছেন। চলো এবার দেখে নেব তাহলে সব কিছু। আমি তো অ্যাকশান তো চলেই এলো, তাও একটু আলাদা করে অ্যাকশান দেখে নিই। চলো কি হতে পারে সম্পর্কের মধ্যে, উনি কি তাহলে অ্যাকশান নিতে চলেছেন। চলো আর একটু আলাদা করে দেখে নিই সম্পর্কটার মধ্যে কি তাহলে একটু পার্টিকুলার কি অ্যাকশান নিতে পারেন, পার্টিকুলার কি অ্যাকশান নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পার্টিকুলার কি অ্যাকশান নিতে পারেন, আরও একটু ক্ল্যারিফিকেশান নেওয়ার জন্য তো একটু আলাদা করে নেবই। চলো কি নিতে পারেন, কি নিতে পারেন, কি নিতে পারেন, কি নিতে পারেন, দুটো কার্ডই নেব। আচ্ছা, ও মাই গড, দেখেই না, একটা সাইকেলকে উনি এন্ড করবেনই একদম। থার্ড পার্টি মানে ওনার জীবনে দুটো কোনো পার্সন থাকলেও ওই সাইকেল উনি এন্ড করবেনই একদম। দ্য ওয়ার্ল্ড কার্ড বটম ডেক, উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন, তোমাদের সাথে একটা নিউ সাইকেল তো স্টার্ট করবেনই, ওনার সিদ্ধান্ত হয়েই গেছে ডেফিনেটলি। ও মাই, আমি বললাম না বন্ধুরা, দেখো হায়ারফ্যান্ট, অবশ্যই তোমরা কেউ এখানে আছো এক্সট্রা ম্যারিটাল, তোমরা ম্যারিড পার্সন কেউ থাকতে পারো, সেখান থেকে তোমরা ওই ম্যারিড লাইফে কোনো একটা জার্নিকে অবশ্যই শেষ করবে, এন্ড করবে, ওই সাইকেলটাকে এন্ড করবে, ওখান থেকে মুভ অন করবে, ওখান থেকে ফ্রি হবে, কারণ ইমোশনালি তোমরা ফুলফিলমেন্ট নও। এবং তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন, ওই জায়গাটা উনি এন্ড করবেন এবং তোমাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন মানে রাখবেন, উনি যেটা আগে হয়তো করেননি। ওই থার্ড পার্টির কারণ বশত থার্ড পার্টি তোমাদের মাঝখানে শুধু ঢুকে যাচ্ছে, আমাকে নাও, ঠিক আছে, ওকে, ওই সাইকেলটাকে উনি এন্ড করবেন। হয়তো উনি এটাও করেছেন পূর্বে যে ওই যে দেখো এই যে এসছিল যে বটম ডেকে 3 অফ কাপস, হয়তো উনি আগে ওটা করেছিলেন যে তার পাউস বা হাজব্যান্ডকেও ওনার জীবনে রেখে তোমাদের সাথে হয়তো মানে কানেকশন করতেন, ঠিক আছে, মানে জড়িত হয়েছিল, তোমাদের সাথে সম্পর্কে জড়িত হয়েছিল। কিন্তু এখন উনি এটাই মানে নেক্সট অ্যাকশন এটাই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে ওখান থেকে উনি ওই সম্পর্কটা থেকে উনি মুভ অন করবেন, ফ্রি হবেন, সাইকেলটাকে এন্ড করবেন, তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, ক্লিয়ার কমিউনিকেশন, একদিনও হয়তো বাদ দেবেন না, প্রত্যেক দিন দেখবে যোগাযোগ। হয়তো ওই থার্ড পার্টির জন্য উনি অন অফ করেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছেন, কিন্তু ওই সাইকেলটাকে উনি এন্ড করে দেবেন, ওইখান থেকে উনি ফ্রি হয়ে যাবেন, ওইখান থেকে একেবারে টোটালি ফ্রি হয়ে উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন, মুভ অন করে যাবেন। তার যদি পাউস বা হাজব্যান্ডের থেকে, হায়ারফ্যান্ট আমাকে বিবাহিত মানুষকেই বোঝাচ্ছে, এটা কিন্তু এনার্জি বেসিস বন্ধুরা, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, বারবার করে বলে দিচ্ছি। উনি ক্লিয়ার কমিউনিকেশন তোমাদের সাথে নেক্সট অ্যাকশনে রাখবেন। দারুণ এনার্জি, ভীষণ ভালো এনার্জি, এর থেকে আর ভালো এনার্জি হতে পারে না। চলো রেখে নিলাম। তাহলে ইউনিভার্স তাহলে কি মেসেজ দিচ্ছে? ইউনিভার্স এই পাইল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো, তোমাদের জন্য
তোমাদের জন্য, তোমাদের মনের মানুষের সম্পর্কের জন্য, তোমাদের সাথে যারা তোমরা পায়েল নাম্বার 2 চুজ করেছো, পায়েল নাম্বার 2 যারা তোমরা চুজ করেছো, তোমাদের সাথে মনের মানুষের সম্পর্কে ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে। চলো 3টে কার্ড তো চ্যানেল করে নিলাম। ও মাই গড, ভবিষ্যতে তোমার মানুষটা নিজের সম্মানকে বজায় রেখে, আমাকে কিং অফ সোর্স এটাও বলে যে হতেও পারে, মানে যেহেতু মুভ অন, যেহেতু একটা সাইকেল এন্ড, উনি ভবিষ্যতে ইউনিভার্স দেখাচ্ছে, কিং অফ সোর্স আমাকে এটাই ডিনোট করছে যে ডিভোর্সও উনি দিয়ে দিতে পারেন, ডিভোর্সও দিয়ে দেবেন। কারণ ওইখানে ফ্রি হওয়ার কার্ড, মুভ অন হওয়ার কার্ড, সাইকেলকে এন্ড করা মানেই উনি ডিভোর্স দিবেন, তিনি ডিভোর্স দিয়ে দেবেন, তার হাজব্যান্ড বা পাউসকে ডিভোর্স দেবেন। এবং তিনি অবশ্যই এখন ন্যায় অন্যায় ঠিক ভুল সমস্ত বিচার বিবেচনায় শুধু থট প্রসেসে আছেন, অনেক চিন্তা করছেন, এটা তো ভবিষ্যতে গিয়ে হবে। তো এটাই ইউনিভার্স দেখিয়ে দিলেন যে নিজের সম্মানকে বজায় রেখে তোমাদের সাথে একটা সম্পর্কে আসার, এবং উনি যখনই দেখে নেবেন না, বুঝে যাবেন, কারণ ওনার এক্সপিরিয়েন্স, ওনার অভিজ্ঞতা, উনি যখনই বুঝে যাবেন যে হ্যাঁ, উনি তো ওটা তো দেখেই দিয়েছেন যে উনি ফ্রি হতে চাইছেন, উনি মুভ অন করতে চাইছেন, উনি সাইকেলটাকে এন্ড করতে চাইছেন, উনি এটাও একটা কোথাও সিদ্ধান্তে এসে যাবেন যে আমি ডিভোর্স দেব ওনার পাউস বা হাজব্যান্ডকে। তাহলে একটা সাইকেলকে এন্ড করা হলো এবং তোমাদের দিকে উনি জাস্টিস, ন্যায় দেবেন। অ্যাম আই ক্লিয়ার? বটম ডেক ইউনিভার্স দেখিয়ে দিলেন। চলো, আচ্ছা, ও মাই গড, দেখেই না তোমরা, স্টেবিলিটি, পেজ অফ পেন্টিকলস, স্টেবল কানেকশন তো থাকবেই, স্টেবল কানেকশন থাকবে। উনি এখন চিন্তাই থাকবেন, চিন্তা করবেন, ভীষণ চিন্তা করবেন ভবিষ্যতে। ইউনিভার্স দেখাচ্ছে উনি এখন রেস্টিং মুডে থেকে 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 উনি চিন্তা করবেন। উনি তোমাদের মানে উনি দেখবেন যে উনি কিন্তু হয়তো তোমাদেরকে বলবেন না, কিন্তু তিনি এটাই মানে কিং অফ সোর্স, উনি ন্যায় করতে ভালোবাসেন, কিং তো, রাজা তো, উনি তো ন্যায় করবেন, ন্যায়ের পক্ষেই থাকবেন, উনি তো অন্যায় পক্ষে থাকবেন না। যদি উনি শুয়েও রেস্টিং মোডেও থাকেন, সেখানেও তোমাদের সম্পর্কটাকে নিয়ে, আর উনি যদি বিবাহিত হন সেই সম্পর্কটাকে নিয়ে, যে এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে, এটা ন্যায় না ওটা ন্যায়, এটা ঠিক না ওটা ভুল, এই যে কোনটা আমার, কার পক্ষে রায় দেওয়াটা ঠিক হবে, ঠিক আছে, কার পক্ষে রায় দেওয়াটা ঠিক হবে। তো ডেফিনেটলি তোমাদের পক্ষেই উনি জাস্টিস করবেন, তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন, তোমাদের সাথে রিকনসিলিয়েশন, রিইউনিয়ন, ম্যারেজ প্রপোজাল দেবেন, ম্যারেজও করবেন। যদি ম্যারেজ সম্ভব না হয়, লং টার্ম কানেকশন, একসাথে থাকার একটা কানেকশন, এবং অবশ্যই ম্যারেজ প্রপোজাল, বিয়েও উনি তোমাদেরকে করবেন। আশা করি তোমাদেরকে বোঝাতে আমি পারলাম, ঠিক আছে। তো উনি অনেক চিন্তা ভাবনা করবেন, উনি নিজের সম্মানটাকে বজায় রেখে উনি শুধু ঠিক ভুল, ন্যায় অন্যায়, তবে আসল যেটা রায় তোমরা পাবে, তোমাদের দিকে রায়টা আসবে, তোমরাই ন্যায় বিচারটা পাবে বন্ধুরা, যারা তোমরা পায়েল নাম্বার 2 চুজ করেছো। অ্যাম আই ক্লিয়ার? সো ইউনিভার্স দারুণ মেসেজ দিল, দারুণ সুন্দর দিল, আর কিছু বলার নেই। তোমাদের কেমন লাগলো আজকে পায়েল রিডিং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে এত ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। তোমরা আর কোন বিষয়ে রিডিং দেখতে চাও আমাকে জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। আর রিডিং দেখতে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য তো বিরতিতে যাবই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, সেলফ লাভ জার্নি করো, ঠিক আছে। রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, আর সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করো, কর্মক্ষেত্র ভালো রাখার চেষ্টা করো, মেডিটেশন করো, এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হও। সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, যেমনভাবে আমাকে ইউনিভার্স প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে, তোমাদেরকে আমি দিতে পারছি, তোমরাও পেয়ে যাবে। ডাবল পজিটিভ ভাইবস তোমরা পেতে থাকবে, ঠিক আছে বন্ধুরা। এখন কিছুক্ষণের জন্য বিরতিতে, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। তাহলে এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।